নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনলাইন বাংলা গাইড চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, পড়াশোনা, চাকরি বা সরকারি সুবিধা নিতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের ডমিসাইল সার্টিফিকেট, বাসিন্দার শংসাপত্র অনেক সময় প্রয়োজন হয়। আগে এই সার্টিফিকেটের জন্য সরকারি অফিসে ঘুরতে হতো, লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করতে হতো। তবে এখন আর সে ঝামেলা নেই। পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে ই-ডিস্ট্রিক্ট 2.0 পোর্টাল, যেখানে ঘরে বসেই মাত্র কয়েকটি ধাপ মেনে অনলাইনে আবেদন করা যায়। তো প্রথমে জেনে নিই ডোমিসাইল সার্টিফিকেট কেন দরকার। 1. স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। 2. সরকারি ও বেসরকারি চাকরির আবেদনের ক্ষেত্রে। 3. বিভিন্ন ধরনের স্কলারশিপ পাওয়ার জন্য। 4. কাস্ট ও বি.সি, এস.সি, এস.টি সার্টিফিকেট তৈরির সময়। 5. সরকারি যে কোনো ভাতা বা প্রকল্পে অংশগ্রহণের সময়। 6. জমি সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সরকারি কাজের জন্য। অর্থাৎ একজন নাগরিককে প্রমাণ করতে হয় যে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, আর তার জন্যই এই সার্টিফিকেট অপরিহার্য। তো এরপর কি বলা হয়েছে চলুন জেনে নিই। তো এরপর বলা হয়েছে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, সেই প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে। ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন। 1. প্রথমে যান ই-ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল পোর্টাল। 2. হোম পেজে গিয়ে সাইন আপে ক্লিক করুন। 3. নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। 4. মোবাইলে আসা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করুন। 5. এবার আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। 6. সার্ভিসেসে গিয়ে সার্টিফিকেটস, এরপর লোকাল রেজিডেন্ট ডমিসাইল সার্টিফিকেট অপশন সিলেক্ট করুন। এরপর আপনাকে 4টি ধাপে তথ্য দিতে হবে। 1. ব্যক্তিগত তথ্য, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর ইত্যাদি। 2. স্থায়ী ঠিকানার প্রমাণ। 3. অভিভাবক ও বর্তমান ঠিকানা সংক্রান্ত তথ্য। 4. গত 15 বছরের বাসস্থান, শিক্ষাগত যোগ্যতা বা চাকরির তথ্য। 8. প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন। 9. সেভে ক্লিক করলে একটি অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। 10. এই নম্বর দিয়ে আবেদন স্ট্যাটাস চেক করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে পোর্টাল থেকেই সরাসরি ডাউনলোড করা যাবে আপনার ডোমিসাইল সার্টিফিকেট। তো এরপর কি বলা হয়েছে জেনে নিন। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেই সম্পর্কে বলা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদনের সময় কিছু বাধ্যতামূলক নথি দিতে হবে। 1. আধার কার্ড, আইডেন্টিটি প্রমাণের জন্য। 2. স্থায়ী বাসস্থানের প্রমাণ, বৈদ্যুতিক বিল বা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। 3. জমির খতিয়ান বা পর্চা যদি থাকে। 4. জন্ম প্রমাণপত্র, জন্ম প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। 5. সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি। তো এরপর বলা হয়েছে আপনি আবেদনের স্ট্যাটাস কিভাবে দেখবেন। প্রথমে ই-ডিস্ট্রিক্ট পোর্টালে লগ ইন করুন। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন সিলেক্ট করুন। এরপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সার্চ করুন। এখান থেকে জানতে পারবেন আপনার আবেদন গৃহীত হয়েছে কিনা। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বলা হয়েছে। 1. সব তথ্য সঠিকভাবে ইনপুট করুন, না হলে আবেদন বাতিল হতে পারে। 2. মোবাইল নম্বর ও ইমেল অবশ্যই সক্রিয় অ্যাক্টিভ রাখতে হবে, কারণ ওটিপি এবং আপডেট সেখানেই আসবে। 3. ডকুমেন্ট স্ক্যান করার সময় পরিষ্কারভাবে আপলোড করুন। 4. আবেদন গ্রহণ হলে সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখুন, ভবিষ্যতের যে কোনো সরকারি কাজে তা কাজে আসবে। তো এরপর কি বলা হয়েছে জেনে নিন। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী ও সাধারণ নাগরিকদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট এখন আর পাওয়া কঠিন নয়। ঘরে বসেই মাত্র কয়েক মিনিটে আবেদন করে সহজেই এই গুরুত্বপূর্ণ সার্টিফিকেট সংগ্রহ করা যায়। সরকারি ভাতা, স্কলারশিপ বা চাকরির আবেদন সব ক্ষেত্রেই এটি আপনার পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার প্রমাণ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন অনলাইন বাংলা গাইড চ্যানেলকে, যাতে পরবর্তী আপডেট আপনি সবার আগে পান। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন আপডেটে। ধন্যবাদ।